মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কামানের গর্জন এখন কেবল মানচিত্রের সীমানায় সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত হানছে আপনার পকেটে এবং দৈনন্দিন জীবনযাত্রায়। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে বিশ্বজুড়ে শুরু হয়েছে এক ভয়াবহ জ্বালানি অস্থিরতা। তেলের দামের এই আকাশচুম্বী উল্লম্ফন সাধারণ মানুষের জন্য এক চরম অশনি সংকেত। যুদ্ধের সরাসরি প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। উৎপাদনকারী দেশগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 গিয়ে ঠেকেছে। যদিও বর্তমানে দাম কিছুটা ওঠানামা করছে, তবে যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফেরার কোনো লক্ষণই নেই। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই অস্থিরতা কেবল শুরু। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবাহিত হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। যুদ্ধের কারণে বর্তমানে এই পথে জাহাজ চলাচল এক প্রকার স্থবির। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র বা ব্রাজিলের মতো দেশগুলো চাইলেও হুট করে উৎপাদন বাড়িয়ে এই বিশাল ঘাটতি পূরণ করতে পারবে না। তেলের পাশাপাশি কাতারের গ্যাস উৎপাদন স্থগিত হওয়ায় বিশ্বজুড়ে 20% প্রাকৃতিক গ্যাসের সরবরাহ এখন বন্ধের মুখে। জ্বালানির এই তীব্র সংকটে এশিয়া ও ইউরোপের অনেক দেশ ইতিমধ্যে তেলের ব্যবহারে রেশনিং বা কোটা ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশে জ্বালানি সাশ্রয় করতে বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার বড় ধরনের মূল্যস্ফীতি ও অর্থনৈতিক ধসের ঝুঁকি নিয়ে দেশবাসীকে সতর্ক করেছে। পরিস্থিতি সামাল দিতে কিছু দেশ তাদের সংরক্ষিত তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করলেও বিশেষজ্ঞরা একে অতি সামান্য বলে মনে করছেন। জ্বালানি তেলের এই সংকট কেবল একটি গাণিতিক হিসাব নয়, বরং এটি প্রতিটি দেশের পরিবহন খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এই বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা কমার কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা।